আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাত। আশা করি সকলে ভালো আছেন। আমাদের সমাজে কিছু কিছু ছেলে আছে যাদেরকে দেখলে আমার খুব আফসোস লাগে বা রাগও উঠে বলতে পারেন এক ধরনের। তো কোন ধরনের ছেলে পেলে? তো তারা হচ্ছে ওই ধরনের ছেলে পেলে যাদের কোনো কাজকর্ম নেই, পড়ালেখা তো নেই, অর্থাৎ সে পড়ালেখাও করে না এবং পরিবারকে সহযোগিতা করার জন্য কাজকামও করে না। শুধু তাদের কাজ একটাই, বাপ অথবা ভাইকে বা বোনকে চাপ দিয়ে দেখা গেছে কোনো রকম একটা হোন্ডা কিনছে, সাথে কোনো রকম একটা আইফোন কিনছে। কেনার পরে আর কোনো তাদের কাজ নেই, কাজ একটাই, প্রতিদিন একটা নির্দিষ্ট টাইমে দু একজন বন্ধুদেরকে হোন্ডার পিছনে বসিয়ে মাথায় হেলমেট না লাগিয়ে চুলগুলো খাড়া খাড়া করে তাদের কাজ একটাই, যে তারা বিভিন্ন এলাকায়, বিভিন্ন জায়গায়, বিভিন্ন মেলা বা অনুষ্ঠানে আড্ডা দিয়ে বেড়াবে এবং বন্ধুদেরকে নিয়ে খুব ফুর্তি করবে। মনে হবে সেই লাখপতির ছেলে, সে কোটি কোটি টাকার মালিক, তার বাপ মা হাজার হাজার কোটি টাকার মালিক। সে এমনভাবে চলে, মানে তার কাজ একটাই, সব কিছু বাদ দিয়ে বন্ধু বান্ধবদেরকে নিয়ে হোন্ডার পিছনে রাস্তা দিয়ে তিরিং বিরিং করে যাবে এবং বিভিন্ন জায়গায় আড্ডা দিবে। বন্ধুদের পেছনের টাকা এরকমভাবে উড়াবে যেন সে কোটিপতির ছেলে বা লাখপতির ছেলে, কোটি কোটি হাজার হাজার কোটি টাকার মালিক। এই সমস্ত ছেলেদেরকে দেখলে আমার খুব আফসোস হয়। অথচ সে যে টাকা নিয়ে এরকম করতেছে, দেখা যাবে তার আব্বু বা তার ভাই বাইরে প্রবাসী অবস্থায় কী ধরনের কষ্ট করতেছে, কী কষ্টে তারা টাকা কামাই করে বা কীভাবে প্রতিটা টাকা সেভ করে। আমি একজন প্রবাসী হিসাবে, আমার আব্বাও একজন প্রবাসী, আমিও দেশে থাকতে টাকা এরকম উড়াইতাম না, কিন্তু প্রবাসীর যে বাস্তব চিত্রটা যা জানতাম না আর কি, তো সেটা আমি প্রবাসী এসে দেখেছি একজন প্রবাসী কত কষ্ট করে, কিভাবে টাকা সেভ করে। সে চিন্তা করে, যদি আমি রাত্রেবেলা দেখা গেছে 2 টাকা কম খাই, মাস শেষে আমার 60-70 দেরহাম বা রিয়াল বেঁচে যাবে। এই টাকাটা আমি বাড়িতে পাঠিয়ে দেবো, প্রায় 2 থেকে 2,500-3,000 টাকা বেশি হবে। এরকম চিন্তা ভাবনা করে তারা টাকা না খেয়ে খেয়ে, কম খেয়ে খেয়ে টাকা সেভ করে সেই টাকাটা বাড়িতে সন্তান স্ত্রীদের জন্য পাঠায়। আর ওদিকে সেই অকর্ম ছেলে, কোনো কাজ কাম নেই, পড়ালেখাও নেই, বন্ধু বান্ধবদের নিয়ে এমনভাবে টাকা ওড়ায় যেন তার বাবা হাজার হাজার কোটি টাকার মালিক। অথচ এই ছেলের উচিত যে বাবাকে জিজ্ঞেস করা, বাবা আপনি কি কাজ করেন, একটু আমাকে দেখান, কিভাবে আছেন একটু দেখান। আমি অবশ্যই এটা বলতে পারি গ্যারান্টি দিয়ে, বাবা মোটেও দেখাবে না, কারণ সে চাবে না তার কষ্ট তার ছেলে মেয়ে বা স্ত্রীদের সামনে ফুটে উঠুক। অথচ ওই সন্তানের উচিত যে বাবাকে জিজ্ঞেস করা, যে বাবা আপনি কিভাবে কাজ করতেছেন, কেমন কষ্ট হয়। যদি একবার সে তার বাবার অথবা ভাইয়ের আসল চিত্রটা দেখতে পারে, কী পরিস্থিতিতে কাজ করে বা থাকে, তাহলে আমি মনে করি সে যদি একজন বিবেকবান বা তার মাথায় যদি বুদ্ধি থাকে, কোনো জ্ঞান থাকে, সে এরকম অযথা ঘোরাফেরা বাদ দিবে, অযথা বন্ধুদের পিছনে টাকা পয়সা খরচ করবে না। কি বলবো, এই সমস্ত ছেলেদের দেখলে খুবই আফসোস হয়। তাদের কোনো কাজকর্ম বাদ দিয়ে বন্ধু বান্ধবদেরকে নিয়ে হুন্ডা দিয়ে ঘুরে বেড়াবে। আল্লাহ তাআলা এই সমস্ত ছেলেদেরকে সঠিক বুঝ দান করুক, আমিন।